এখন ভাই ওরকম সন্তান হয়েছে বলেই তো এরকম কাজটা করলো ভাই, আমার জীবনটাও নষ্ট করে দিল, শেষ করে দিল। কিন্তু এর আগে ওর বাপ আরো 2-3টে ভাই বিয়ে করেছে, আমি জানতাম না। জানার পরে বাচ্চা যখন হয়ে গেছে মেনে তো নিতেই হবে, যেহেতু মানে একটা বাচ্চা হয়ে গেছে, যত বড়ই কষ্ট হোক ভাই সংসার তো আমাকে করতেই হবে। আমি আসবো কোথায়, দাঁড়াবো কোথায়? তাই আমি ওই পালেই ছিলাম। লক্ষ্য রাখবেন, সে পড়াশুনো করাবেন, খরচ দিবেন, পাশে থাকবেন। ঘরে আমার ঘর নেই শুনেছে, তাই শুনে আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিতে চেয়েছেন। এই কত কিছু হচ্ছে ভাই, শুনছে না তারা? তারা কোনো সময় খোঁজ খবর নেয় না ভাই। আপনারাও যদি চান যে ওর বাপের নাম্বারটা একটু দেবেন, আপনাদেরও দেবে না ভাই। ওরা এরকম ধরনের মানুষ। যদি বিশ্বাস না করেন আপনারা যে দেখেন যে আপনাদেরও নাম্বার দেবে না। অনেক অনেক ভাইরা গেছে, একটু নাম্বারটা দাও, তারা একদম মুখ নিচু করে এসে নাম্বার দেয়নি। তো আমরা গিয়েছিলাম, তখন জানতে পারলাম যে উনি বলে প্রবাসে রয়েছে, চোরাই বিষয়ে গিয়েছে এবং তার কোনো হুদিস নেই বা আকামা হয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? জি ভাই, না এগুলো মিথ্যে কথা ভাই। এদের সাজানো ছিল যে এই বিদেশ চলে যাবে, এরকম করবে। এরা আগের থেকেই রেডি ছিল ভাই, এরা আগের থেকেই রেডি ছিল যে এই মেয়ে ছেড়ে দেবো, এই আমাদের অনেক টাকা পয়সা খরচ হবে, এরকম পালি। এরা মিথ্যে। একটু কথা বলতে পারবে না? কষে কি না আমাদের নিষেধ, আমরা দেবো না। তা ওখানেই গেছে, ওর দাদা দাদি আছে, কেউ মেয়েটার মুখে তাকায় দেখলো না যে আমাদেরই তো বাচ্চা, আমারই তো ছেলের পুতনি, তা আমরা একটু কোলে নিই। কেউ কখনো একটুও কোলে নিইনি, আরো নাম্বার দিইনি। তা আমার ভাবি চলে এসেছে, একটু খোঁজ খবরে নেই না আমার বাচ্চাটার, যে আমার বাচ্চাটা খেয়ে আছে কি না খেয়ে আছে, যে তাদেরই সন্তান। শুধু কি দায়িত্ব একা ভাই আমার? তার কি সে ভাই হিসেবে কোনো কর্তব্য, কোনো দায়িত্ব নেই? তাই আমি এই বাচ্চাটা নিয়ে এরকম বাপের বাড়ি থাকি। আমার মা নেই, 3টে বোন, বাপ বিয়ে করেছে। সে সৎ মাও খুব অশান্তি শুরু করে। যদি বাচ্চাটারে কোনো কিছু আমার আব্বা এনে দেয় তা খুব অশান্তি শুরু করে ভাই। এখন কি করব? এই অশান্তি তো ভোগ করতেই হবে। আল্লাহ জন্ম হয়েছে কষ্ট নিয়েই, মনে হয় এই কষ্ট করেই যাচ্ছি। বাচ্চা নিয়ে রাত্রে থাকতে পারি না ওই ঘরে, এখানে ওখানে রাত কাটাই। একটু ঘুমাবো, ঘুমানোর মতো জায়গা নেই ভাই, খুব কষ্টে আছি। যে বাচ্চা নিয়ে অনেক সময় না খেয়ে থাকি, এর ওখানে ওর ওখানে একটু কাজ করি। যদি পেটে মুখে যদি 2টো ভাত খাই, অনেক সময় হাফ পেটাও খাই ভাই। অনেক কষ্টে থাকে আমাদের থাকার। ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি। আপনারা সবাই আমার বাচ্চারে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। সরকার থেকেও যেন আমার বাচ্চার দিকে লক্ষ্য রাখে, যেন পড়াশুনো করাতে পারি। আমার মতো অসহায়জনক কোনো মেয়ে যেন না হয় ভাই। আমি এর বাপের একটা শাস্তি চাই, একটা উচিত শিক্ষা দেবেন আপনারা ভাই, যেন এরকম কোনো মেয়ের জন্য কোনো বাপ যেন এরকম সন্তানকে অবহেলা না করে। এর বিচার চাই, সঠিক বিচার। 01902815829। এটা তো আপনার নাম্বারই? জি, আমার বিকাশ খোলা। তো এই নাম্বারে আবার ভুল আছে নি, একবার বলে দিবেন। 01902815829।